দেখেন, এমন একজন জামাই থাকলে শত্রুর প্রয়োজন হয় না। ডায়েটের 12টা বাজাইতে হয় কিভাবে, সেটা শুধু আমার জামাই জানে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকেও আমাদের গন্তব্যস্থল মোহাম্মদপুর রিং রোডে, কিন্তু আজকে আর প্রিন্সে না। আজকে এই যে দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে পিৎজা বার্গে। আজকে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে আসলো পিৎজা বার্গের পিৎজা খাওয়াতে। 2 দিন আগেই ডায়েট শুরু করেছি, কিন্তু আমার ডায়েট দেখে তার আর সহ্য হয় নাই। সে আমাকে বলে, মানুষের কথায় আমার ওজন কেন কমাইতে হবে? আমি নাকি যা আছি তার কাছে পারফেক্ট। ডায়েট করলে নাকি আমি অসুস্থ হয়ে যাব। সেজন্য সে চায় না আমি ডায়েট করি এবং কম খাই। তারপরে 2 দিন হলো আমি ডায়েটটা শুরু করেছি। তো এর মধ্যেই তার আবার মাসিক ছুটি। তো এখন সে বলতেছে কালকে কোথায় যাবা? আমি বলেছিলাম কোথাও যাব না, কিন্তু কে শোনে কার কথা? আমাকে নিয়ে তো বের হতেই হবে। এখন আসি আরেকটা ইন্টারেস্টিং কথায়। তার সাথে কোথাও খেতে যাইতে আমার খুবই ভয় লাগে। কারণ কি জানেন? আমরা মানুষ হচ্ছি 4 জন, বড় মানুষ 2 জন, ছোট মানুষ 2 জন। তো আমাদের 3 জনের খাবার নিলে কিংবা 2 জনের খাবার নিলেই আমাদের হয়ে যায়। আর সে কি করে জানেন? ফ্যামিলি প্যাক খাবার অর্ডার করে রাখে, যেই খাবার 6 জন 7 জন মিলে খাইতে পারে। আর তার কথা হলো, যা অর্ডার করা হবে সব এখানে বসেই খেতে হবে, বাসায় নেওয়া যাবে না। তারপর শুরু হয় খাওয়ার অত্যাচার। এই খাবার কি আমার পক্ষে খাওয়া পসিবল? 6-7 জনের খাবার 2 জনে খাওয়া কি পসিবল? তারপরে এই যে ঠুসায় ঠুসায় খাবার খাওয়াইতে থাকে, তারপরে যতক্ষণ পর্যন্ত আমার ভমিটিং না হয়, মানে একটা ভেতর থেকে মানে গলা পর্যন্ত খাওয়াই ফেলে, তারপর হচ্ছে ভেতর থেকে মনে হচ্ছে এখন বমি করে দিব, তখন হচ্ছে গিয়ে মাফ করে। এর আগে আমার খাইতেই হবে, খাইতেই হবে। এখন আপনারাই বলেন, এই লোকের কাছে থেকে আমি মোটা হব না তো কি শুকাই যাব? যাই হোক, এই তো আমাকে আয়নায় দেখতে পাচ্ছেন। এখানে আমার বসার জায়গাটা পছন্দ হচ্ছিল না, সেজন্য আমি এই জায়গাটা চেঞ্জ করে একদম রোড সাইডে গ্লাসের পাশে বসার টেবিলটা শিফট করে ফেললাম। এখানের পরিবেশটা খুব সুন্দর ছিল, আর ফ্রাইডে হওয়ার কারণে খুবই মানুষের একটা ভিড় ছিল। আমি আর আমার হাজব্যান্ড মিলে একটা পিৎজা চুজ করি। তো আমি জানতাম না সে কী সাইজের পিৎজাটা অর্ডার করছে, কিন্তু চুজ করেছি 2 জনে মিলে। তো এখন একটা মজার বিষয় দেখবেন, একটু পরে আমাদের পিৎজাটা আসবে। দেখে আমি অবাক হয়ে গেছি যে মানে কিভাবে পসিবল এটা। তো যাই হোক, তার মধ্যে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে গিয়ে ব্রাউনি। ওদের নাকি নতুন এটা শুরু করছে, এটা আমরা অর্ডার করব নাকি তাই বললো। তো অর্ডার করে দিলাম 2টা। তো এখন এই যে বাচ্চাদেরকে ফ্রিতে চকলেটও দিয়ে গেল। যাই হোক, এই যে আমাদের পিৎজাটা চলে আসছে। এখন আপনারাই বলেন, সে মানে আমি জানিও না কী সাইজ পিৎজা সে অর্ডার করছে। পরে পিৎজা দেখে আমি তো হা হয়ে গেছি, অবাক হয়ে গেছি। এত বড় পিৎজা, মানে ফ্যামিলি পিৎজা, এটা কি আমাদের পক্ষে কি শেষ করা পসিবল? বাচ্চারা তো 1 পিস করে নিয়েই খেতে পারছিল না, আর মানে পুরাটা কিভাবে খাবে? এত বড় পিৎজা সে অর্ডার করে আসছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, এত বড় কেন অর্ডার করছো? ও বলে, আমার খাবার জিনিস কম অর্ডার করতে ভালো লাগে না। এটা কোনো কথা? এখন শুরু হবে খাওয়ার যুদ্ধ। তো যাই হোক, খাচ্ছিলাম, আর পিৎজাটার টেস্ট কি বলবো, অসাধারণ ছিল। পিৎজা বার্গের পিৎজা আসলেই খুবই মজা, আর ওদের বিহেভিয়ার এতটাই ভালো ছিল। প্রত্যেকটা স্টাফ ওদের এসে এসে জিজ্ঞেস করতেছিল যে খাবার কেমন ছিল, খাবারের মান, খাবারের টেস্ট আমাদের কাছে ভালো লাগছে কি না। আর খুবই অমায়িক ওদের মানে ব্যবহার। তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের প্রতি ওদের যে একটা মানে ব্যবহারটা দেখলাম, এত সুন্দর, বলার বাহিরে। আসলে ওরা বাচ্চাদেরকে খুবই আদর করতেছিল, আর এসে এসে বারবার জিজ্ঞেস করতেছিল আর কিছু লাগবে কি না, কিংবা মানে আসলে অনেক রেস্টুরেন্টে এই জিনিসটা আসলে খুব কমই দেখা যায়। অনেক রেস্টুরেন্টেই কাস্টমারের সাথে বিহেভিয়ার ভালো করে না। তো সেই তুলনায় ওদের বিহেভিয়ার আমি বলবো 100-তে 99% ঠিক আছে। আসলেই খুব ভালো ওরা। আমাদের পিৎজা খাওয়া চলছে, বাচ্চারাও ওইদিকে খাচ্ছে, বাচ্চারাও মজা পাচ্ছিল, কারণ পিৎজাটা হচ্ছে গিয়ে জুসি জুসি।
আর পিৎজাতে এত কিছু টপিংস আমরা নেই নাই, যেহেতু বাচ্চারা খাবে, বাচ্চাদের তো আবার টপিংস এত একটা পছন্দ না, ওরা উল্টা আরও যা টপিংস এটার উপরে ছিল সেগুলা বেছে বেছে ফেলে দিচ্ছিল। তো পিৎজা খাওয়া শেষে আমাদের পেটে আর জায়গা ছিল না, তাই বসে বসে গল্প করছিলাম। ব্রাউনিটা অনেক পরে দিতে বলছিলাম, তাই ব্রাউনিটা পরে নিয়ে আসছিল। এই তো দেখতে পাচ্ছেন ব্রাউনিটা। চেয়েছিলাম ব্রাউনিটা বাসায় পার্সেল নিয়ে নিব, কিন্তু ব্রাউনিটা হচ্ছে গরম আর ব্রাউনির ওপরে দেওয়া হচ্ছে আইসক্রিম, তাহলে বাসায় আনার কথা তো ভাবাই যায় না, যেহেতু ঠান্ডা আইসক্রিম গরম কেকের ওপরে এটা তো গলে যাবে, এই জন্যে আর বাসায় আনা পসিবল হইল না, তাই ওখানে বসেই খেয়ে নিতে হইল। অরিন হচ্ছে চকলেট জাতীয় কোনো খাবার তেমন একটা পছন্দ করে না, কিন্তু ওর মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ, এই জন্যে ব্রাউনি 2টা অর্ডার করা হয়েছে। আর এগুলার দাম ছিল মেবি 225 টাকা করে। তো ও হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিল, একটা 2জনকে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখানে হচ্ছে গিয়ে আমরা এখন চলে আসবো, বাসায় চলে যাব, বের হয়েছি। তো রাস্তায় যেতে যেতে বলতেছিলাম যে একটু সিঙ্গারে ঢুকে দেখে যাই সিঙ্গারের কি অবস্থা, আমাদের মানে মেশিন যেটা অর্ডার করছিলাম সেটা আসছে কি না। এই জন্যে ওই যে দেখতে পাচ্ছেন সিঙ্গারের শোরুম, তাই এখন মানে সিঙ্গারে ঢুকবো। এখানে কিছু ব্যাগের দোকান, তারপর কাপড়ের দোকান, অনেক কিছু ছিল ফুটে, ভালোই লাগতেছিল এগুলো দেখতে। যেহেতু সময় ছিল না আর বেশি ঘুরে দেখতেও পারি নাই, এই জন্যে হচ্ছে গিয়ে শোরুমের ভিতরে ঢুকে গেলাম। তো শোরুমের ভিতরে ঢুকে ও হচ্ছে গিয়ে কাউন্টারে চলে গেল, আর আমি হচ্ছে দেখতে চলে গেলাম মেশিনটা আসছে কি না। পরে দেখলাম হ্যাঁ মেশিনটা আসছে। তো কথা বলতেছিলাম মেশিনটা নিয়ে। তো সিঙ্গারের এই মেশিনটা আমার দেখে তেমন একটা পছন্দ হয় নাই, যেহেতু এটা মিরর গ্লাস না এটার ডোরটা, তাই আমি চাচ্ছিলাম যে ব্ল্যাক কালারের মধ্যে নিতে। বেকরটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মিরর গ্লাস ডোর, তো ওটা দেখে ওটাই ঠিক করলাম 9 কেজির, যে ওটাই নিব। তো অরিন বলল যে আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজকে নিলে এটা ইনস্টলেশন কিভাবে করব, আর হচ্ছে গিয়ে এখন যেহেতু মিস্ত্রি নাই, আর আমাদের ঘরে হচ্ছে গিয়ে বেসিনের পাশে জায়গা নাই, তাই প্লাম্বার মিস্ত্রি ডাক দিয়ে এটাকে অন্য জায়গায় রেখে পাইপ দিয়ে তারপরে হচ্ছে এটার পানির লাইন, পানি ড্রেন লাইন এবং পানি নেওয়ার লাইন, এটা 2টাই করতে হবে অন্য জায়গার মধ্যে। কিভাবে করতে হবে সেটা হচ্ছে গিয়ে মানে ও যেদিন বাসায় থাকবে সেদিন হচ্ছে প্লাম্বার মিস্ত্রি ডাক দিয়ে তারপরে ওদের সাথে কথা বলতে হবে। তো এখন রাত করে নিলেও তো আমরা হচ্ছে গিয়ে এটা ফেলে রাখতে হবে, করতে পারবো না, ইনস্টলেশন করতে পারবো না। সেজন্য যেহেতু ওর পরের দিন আবার অফিস, আর টানা অফিস থাকবে, এর মধ্যেও মানে একদমই সময় পাবে না, তো এর মধ্যে তো এটা একদম ফেলেই রাখা হবে। তো বলল যে তাহলে এক কাজ করি, যে শোরুমের ওরাই বলল যে একটা কাজ করতে পারেন আপনারা, আবার মানে যেদিন নেবেন সেদিন হচ্ছে গিয়ে আমাদেরকে ফোন দিলে, আমরা আগের দিন ফোন দিলে আমরা জিনিসটা এনে আপনাদের জন্য শোরুমে রেখে দিব, আপনারা এসে নিয়ে যাবেন। আমরাও তাই ডিসিশন নিলাম যে আবার অন্য দিন এসে নেই। এই তো এইটা হচ্ছে গিয়ে আমার পছন্দ হয়েছে, এটা বেকর এই মেশিনটা, এটা আমি নিব। তো ওদের কাছে ঠিক করে গেলাম যে এটাই নিব। এটা হচ্ছে কি ওই যে পাশে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এটার সাথে বেকর একটা এই মেশিন, এটা হচ্ছে কি ফ্রি দিবে। আর ওই ফ্রিজটার দাম হচ্ছে 1,51,000 টাকা, আর সাথে ওয়াশিং মেশিন একটা ফ্রি। তো আমি আগে হচ্ছে গিয়ে এলজির 8 কেজি ওয়াশিং মেশিন ইউজ করছিলাম, ওইটার ডোরটাও ব্ল্যাক কালারের ছিল, একদম মিরর গ্লাস এবং হাইড্রোলিক ডোর। আর বেকর সিঙ্গার 2টাই হাইড্রোলিক ডোর, কিন্তু দেখতে সুন্দর আউটলুকে যদি বলি তাহলে এলজির সাথে বেকর কিছু একটা মানে মিল আছে। তো এই জন্য আমার বেকরটা খুব পছন্দ হইল, এই জন্য আমি ঠিক করলাম যে বেকরটাই নিয়ে যাবার। তো এই তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।